তেলটি কপালে হালকা মালিশ করুন, নাকে একটু টানুন, ব্যাস তাহলে দেখবেন হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি তো মোটামুটি ভালো আছি। আজকে একটু সুস্থ, ওই কারণে ভিডিওটা এডিটিং করছি। যাই হোক, ভিডিওগুলো প্রায় 2 মাস হতে যায়। এই ভিডিওটা বানানো আষাঢ় মাসে, মানে বুঝতে পারছো, প্রায় 2 মাস হতে চললো। ভিডিওগুলো আমার এখনও স্টোরে রয়েছে। তো ভাবলাম চলো তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করি। এটা আষাঢ় মাসে অম্বুবাচী যে চলেছিল, তার 3 দিনের পর 4 দিনের দিন যেদিন মন্দিরটা খুলেছিল, সেদিন আমরা দর্শনে গেছিলাম। 3 দিন তো গেছিলাম, তোমরা পরপর ভিডিও দেখেছো। প্রথম দিন গিয়ে আমরা ওই পবিত্র স্থানে যেতে পারিনি, মন্দিরে অনেক আগে থেকে আমাদের ঘুরে আসতে হয়েছিল। দ্বিতীয় দিন আমরা যাই হোক মন্দিরের পুরো পাক সম্পূর্ণ করে আমরা এসছিলাম। তো তারপরে মাঝখানে আর একদিন যাইনি। তারপরের দিন 4 দিনের দিন যেদিন মন্দিরটা খুলবে, আজকে অনেকেই বলছে। আর হ্যাঁ, প্রথমে তোমাদেরকে বলি মন্দির কেন বন্ধ থাকে। যারা আসাম থেকে দেখছো তারা তো জানোই, আর হয়তো অনেকেই জানো যে কেন 3 দিন আষাঢ় মাসে এই 3 দিন অম্বুবাচী চলাকালীন 3 দিন। আমাদের ওইদিকে কিন্তু অম্বুবাচী 1 দিন পালন করা হয়, কিন্তু এখানে 4 দিন পালন করা হয়। 3 দিন মায়ের মন্দির বন্ধ থাকে। কেন বন্ধ থাকে সেটা তোমাদেরকে প্রথমে বলি। মায়ের ওই সময় রজস্রাব চলে, তো ওই কারণে মায়ের মন্দির তখন কিন্তু পুরোপুরি বন্ধ থাকে। আর পুরো মন্দিরটা লাল কাপড় বিছিয়ে রাখা হয়। নির্দিষ্ট রীতিনীতি মেনে যেদিন অম্বুবাচী শুরু হয়, যে সময়টা থেকে শুরু হয়, সেদিন মায়ের মন্দিরের দরজা বন্ধ করে এই মন্দিরের পুরোহিত যারা রয়েছেন ওনারাই কিন্তু বন্ধ করেন। আর অনেকটা রীতিনীতি মেনেই বন্ধ হয়। যাই হোক, আবার অনেক রীতিনীতি মেনেই কিন্তু মন্দিরের দরজাটা খোলা হয়। তো এখন দেখো, আমরা অনেক সকাল সকালই বাড়ি থেকে বেরিয়ে এসেছি। তবে দেখো, অনেকেই রাস্তায় দেখো এত সকালে এসছি, কিন্তু তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে। এই যে অনেকটা রাস্তা থেকে হেঁটে যেতে হচ্ছে। এখন যেহেতু অম্বুবাচী চলছে, ওই কারণে অনেক দূর থেকে পুরো গাড়ি সমস্ত কিছু বন্ধ করে রেখেছে, পায়ে হেঁটেই আসতে হবে। আর এমনি সময় কিন্তু গাড়ি পুরো মন্দির পর্যন্ত চলে আসে। এমনি যখন আমরা এসছি টাকা, তো এই যে দেখো এখন দোকানে মায়ের জন্য যা যা লাগবে সব কিছু নেওয়া হচ্ছে। এই যে এখানটায় ফুলের মালা, শুনে সিঁদুর দিয়েছো তো? হ্যাঁ, 50, 100, 100, 220, 220, 240, 240, 380 টাকা। হেলমেটটা রেখে দাও না দাদা। আরে ভেতরে তো রেখে দিবে, এসে নিয়ে যাবো। সব জুতো রাখার জায়গা এখানে। আমি আসতে কোনো ব্যাগ আসতেছে লোক, আমি রাখতেছি না। হেলমেট নিয়ে যেতে দিবে? হ্যাঁ। फोन वोन सब कुछ अच्छे से रखना। অম্বুবাচীতে
এই প্রথমবারই আমরা কামাখ্যা মায়ের মন্দিরে এলাম, তাই সব কিছু আমাদের জানা নেই। তবে অনেকে বলেছিল যে মন্দিরের গেট খোলা হবে সকালে কটার সময়, তো ওই কারণে আমরা ওই সময় মতো তার একটু আগে আমরা বাড়ি থেকে বেরিয়ে এসেছি। কিন্তু কি করে জানবো যে কাল রাত থেকেও মন্দিরে অনেকে লাইন দিয়ে এখানে আছে। তো যাই হোক, কতটা জ্যাম লেগে আছে তোমরা তো দেখতেই পাচ্ছ ভিডিওতে। মানে কি বলবো, পুরো ঠেসাঠেসি হয়ে আছি। মানে এই যে আমার অবস্থাটা খালি দেখো, আমার বর তো আমাকে ধরে রেখেছে যে আমি কোথায় পড়ে যাব নাকি, দেখো খালি। আর পুরো একদমে জ্যাম এতটা হয়ে গেছে, মানে একটু নিঃশ্বাস ছাড়ার মনে হয় একটু জায়গা নেই। তো যাই হোক, এইভাবে করতে করতে সামনে মোটামুটি গেছি আর মায়ের মন্দিরে প্রবেশ করি, তারপরে তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি কি হয় না হয় আমাদের সাথে। তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে যে দেখো কতটা ভিড় খালি মন্দিরের ভেতরে। তো আমি তো খালি ভাবছি যে মায়ের দর্শন কিভাবে হবে। এত ভক্ত কাল রাত থেকে রয়েছে কি সকালে এসছে আমি কিছুই বুঝতে পারছি না। আর দর্শন কিভাবে করব আমি কোনো কিছুই বুঝতে পারছি না, কোনো লাইন বুঝতে পারছি না, কি করব। উপরের দিকে একটুখানি উঠে দাঁড়িয়েছি, কোনো মাথা কাজ করছে না, এত জন দেখে কি বলবো। আর আজকে অনেকটা শুভ বলে আর কি, সবাই অনেকটা বলছে যে আজকে যেহেতু মায়ের রজস্রাব 3 দিন চলেছিল, আজকে মা স্নান করবে আর মায়ের মন্দিরের দরজা খুলবে। আর আজকে অমাবস্যাও রয়েছে। অনেকের অনেক কিছু মনোবাসনা পূরণ হলে এই আম্বুবুচির সময় ওনারা এসে মানসিক শোধ করে। বিভিন্ন দূর দূরান্ত থেকে এসছে, বিশ্বাস করো বন্ধুরা, অনেকের সাথে আমাদের পরিচয় হলো। কত দূর থেকে যে এসছে, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, তারপরে আরও অনেক জায়গা থেকে, আমাদের বাড়ির দিক থেকেও পূর্ব মেদিনীপুর থেকে, তারপরে বর্ধমান থেকে, অনেক জায়গা থেকে এসছে। এখানে দেখো কত সাধু সন্ন্যাসীরা বসছে, 3 দিন যাবৎ ওনারা কিন্তু এখানেই রয়েছেন, এখানেই ওনাদের তপস্যা করছে, সারা দিন রাত এখানে বসে তপস্যা করছে। খুবই শক্তিশালী মানা হয় এই মন্দিরটাকে এই সময়টাতে। তো ওই কারণে অনেক সাধু সন্ন্যাসী তান্ত্রিকরা এসছে, কি বলবো। যাই হোক, এখন আমরা যাচ্ছি মন্দিরের আরও মায়ের দর্শন করতে হলে লাইন দিয়ে টোকন নিতে হবে। টোকন নেওয়ার পর আবার লাইন দিয়ে তারপরেই একমাত্র দর্শন সম্পূর্ণ হতে পারে, এখনও হবে কিনা ঠিক নেই। তো এখন দেখো লাইনে অনেক দূর থেকে আমরা এইভাবে রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইন দিয়ে আসছি। প্রায় কত জনের যে লাইন আমি গুনতি করে পারবো না। এই যে দেখো লাইন ধরে ধরে রোদে এসে এখানে একটা বিশ্রাম ঘরের মতো বানিয়েছে। এই যে দেখো এইভাবে বাঁশ টাঁশ দিয়ে পর্দা টর্দা উপরে দিয়ে কতজন এইভাবে লাইন ধরে দাঁড়িয়েছে। খালি দেখো এইটুকু একটু একটু করে ভিডিও করেছি, বেশি ভিডিও করতে পারিনি কারণ আমার এতটাই অসুস্থ লাগছিল আমার শরীরটা। কামাখ্যা মন্দিরে এই মায়ের যোনি পূজার রহস্য জানলে অবাক হবেন। এখানে কিন্তু মায়ের যোনি পূজিত হয়। সতী মায়ের যোনি এখানে পতিত হয়েছিল। 51 পীঠের সব থেকে শক্তিতম পীঠ হচ্ছে এই পীঠ। দর্শন আমাদের আজকে আর কপালে জুটলো না, কপালে নেই, তো ওই কারণে দর্শন আর আমাদের হলো না। তবে মায়ের আশীর্বাদে স্বরূপ মায়ের রজস্রাপের ওই লাল কাপড়টা কিন্তু আমরা পেয়েছি। হঠাৎ করেই একটা পুরোহিত মশাই একজনকে দিয়েছিল, তো আমার চোখে পড়তে আমি ওই জিনিসটা সম্পর্কে যেহেতু জানি, তারপরে
ওই পুরোহিত মশাইকে বলতে আমাকে কিন্তু দিয়েছেন। তবে ওইখানে আরও অনেকে উপস্থিত ছিলেন, অনেকেই চাইছিলেন, সবাইকে কিন্তু দেয়নি। আমাকে দিয়েছেন, আর একটা দিদিভাইকে দিয়েছেন। মোট 3 জন দিদিভাইকে দিয়েছেন। অনেকে টাকা পয়সা অনেক দিয়েও কিন্তু মায়ের ওই আশীর্বাদী যে রজস্রাপের যে লাল কাপড়টা কিন্তু সবাই পায় না। এর অশেষ লীলা, মা দয়া করেছেন তাই আমরা পেয়েছি ওই আশীর্বাদী লাল কাপড়টা। আর হয়তো মা মানে চেয়েছেন যে আমরা তো পরে এসেও মায়ের দর্শন করতে পারি। যিনারা অনেক দূর দূরান্ত থেকে এসছে তারা দর্শন করতে পারছে না, ফিরে যেতে হচ্ছে। অনেক ভক্তের সমাগম, লক্ষ লক্ষ ভক্ত এসছে। চাইলে কিন্তু আমি ওই মায়ের লাল কাপড়টা, যেটা আমি আশীর্বাদ স্বরূপ পেয়েছি মায়ের কাছ থেকে, আমি দেখাতে পারি, কিন্তু ওটা দেখানো মানা। কারণ ওই জিনিসটা দেখানো মানে উচিত নয়। আমার মনে হয় ওই জিনিসটা দেখানো উচিত নয়। ওটা তো মায়ের আশীর্বাদী কাপড়, তো ওটা নিজের কাছে রাখতে হয়। তো যাই হোক, মানে বলতে পারো ওটা পাওয়ার পর আমার জীবনে অনেক মানে সুখে ভরে গেছে। তো চলো ভিডিওটা এই পর্যন্ত রেখেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও।